আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ধরনের পিকো সেলাই করবেন ফ্রকের নিচে বা ফ্রকের হাতায় বা জামার হাতায় ডিজাইনের ক্ষেত্রে। তো আশা করছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি সাথেই থাকবেন। আর এই সুন্দর ড্রেসটি কিন্তু আমি তৈরি করেছি আর অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা কিন্তু করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে। আর এই ইলেকট্রিক মেশিনটা কিন্তু মোটামুটি এখন সাধারণই হয়ে গিয়েছে, অনেকের ঘরেই আছে। আর এটা দিয়ে কিন্তু অনেক ধরনের সেলাই হয়। যাদের কাছে এটা আছে তারা সহজভাবে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে একদমই চিকন করে আমি ভাঁজটা দিব। এভাবে ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে নিব। আর সেলাই করার আগে এভাবে একটু একটু টেনে নিতে হবে কাপড়টাকে, তাহলে কিন্তু ডেউটা ভালো হবে, মানে বেশি ডেউ হবে এবং দেখতেও ভালো লাগবে। তো প্রথমে আমি সোজা যে সেলাইটা মাঝের সমান সেলাইটা দিচ্ছি, মানে সাধারণ মেশিনে যে সেলাইটা হয় সেটাই আমি দিয়ে নিব। তো প্রথমে এখানে আমি মিডিয়াম যে সেলাইটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এই জন্য কাপড়টাকে কিন্তু আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছি, সামান্য পরিমাণ চিকন করে ভাঁজ করে নিয়েছি। তো এভাবে করে সোজা করে আপনারা পুরোটা প্রথমে সেলাই করে দিবেন। আমি সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করেই কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আর আমি এখানে বাকি অর্ধেকটা কিন্তু সেলাই করছি। প্রথম অর্ধেকটা আমি দেখালাম, যেটা আমি পিক করে দিয়েছি। এরপর এখন আমি এই কাপড়টাকে এখন সোজা দিকে করে নিব, মানে এখন তো উল্টা দিকে আমি ভাঁজ করে সেলাই করেছি। এখন কাপড়টাকে এভাবে করে সোজা করে নিব। নেওয়ার পর এইভাবে চিকন করে আমি পেছন দিকে ভাঁজ করে দিব। কাপড়টার পেছন দিকে যতটুকু আমি সেলাই করেছি সেই আন্দাজ করে চিকন করে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটা আমি এই জিগজ্যাগ মেশিনের সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি প্রথমে পিকো করাটা শেষ করেছি সেখান থেকে এভাবে ভাঁজ করে পেছন দিকে দিয়ে নিলাম। আর এখানে এমব্রয়ডারি যে সেলাইটা আছে তার পাশের সেলাইটা সেটা দিয়ে আমি পিকো করব। তো এভাবে করে আমি এখন জাস্ট পেছন দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা কিন্তু আমি সোজা দিকে বসাচ্ছি, তাহলে এই সেলাইটা খুব সুন্দর হয় দেখতে এবং পিকুর মতোই ডেউ হয়ে থাকে। আর সেলাইটা দেখতেও ভালো লাগে। এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি আবার আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব যে রক সুতা দিয়ে আপনারা কিভাবে পিকো করবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একইভাবে দেখতে পাচ্ছেন আমি এটা জামার নিচের অংশটা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাতায়ও ডিজাইন করতে পারেন। হাতার ডিজাইনও কিন্তু এভাবে পিকো করে দিলে দেখতে ভালো লাগবে। তো এরকম পিকো করার কিন্তু একটা হাতার ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, অথবা আপনারা চ্যানেলে ভিডিওসে ঢুকেও আপনারা দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শেষের দিকে কিন্তু চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে কিন্তু। এখন আমি আপনাদেরকে পুরোটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। তো এই তো আমি কিন্তু খুব সহজেই সুন্দরভাবে এই জিগজ্যাগ মেশিন দিয়ে পিকো করে নিয়েছি। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।